মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন এক কনসার্টের আয়োজন করেছিল। শুক্রবার 11 এপ্রিল বিকেলে রাজধানীর চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে মেলোডি আনলিস্ট শিরোনামে কনসার্টের হওয়ার কথা ছিল, যেখানে সঙ্গীত পরিবেশন করার কথা ছিল রিশতা পুরানা গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তাফা জাহিদের। এই কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার 10 এপ্রিল পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রোকসিন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তাফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসেন। জাহিদ পাকিস্তান ও বলিউডের সঙ্গীত প্রেমীদের কাছে এক আইকনিক নাম। তিনি শুধু পাকিস্তানি নন, বলিউডের অসংখ্য জনপ্রিয় গানেও কণ্ঠ দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মঞ্চে আর গান গাওয়া হয়নি তার। কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে সেটি স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। কনসার্টে জাহিদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের সঙ্গীত শিল্পীদেরও। Dhaka, Bangladesh, and this is going to be my first show there. So super excited, super happy. তবে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামে সেখানে কোনো বুকিং ছিল না। তারা যোগাযোগ করেছিল। জানা যায় আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কনসার্টের শিল্পীরা। এমনকি ঢাকার শিল্পীরাও জানেন না কনসার্টের ভবিষ্যৎ কি। অনেকে অভিযোগ করেছেন ভেন্যু নিশ্চিত না করেই টিকিট বিক্রি করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। কনসার্টের বিষয়ে একে রাহুল সংবাদ মাধ্যমে জানান, এটা দেশের শিল্পী সমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, প্র্যাকটিসও করেছেন। কনসার্টের পূর্ব মুহূর্তে যদি কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয় তবে তা খুবই হতাশাজনক। জানা যায় মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন 3টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছে। তার মধ্যে জেনারেল 1999 টাকা, মেলোডি জোন 3499 এবং প্রিমিয়াম 10,000 টাকা। শুক্রবার দুপুর থেকে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের গেটে জড়ো হতে শুরু করেন দর্শকরা। কিন্তু সেখানে গিয়েই অবাক হন তারা। দেখেন গেট বন্ধ, ভ্যানুর আশেপাশে নেই আয়োজনের কোনো চিহ্ন। এর আগেও মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন রক দ্য ক্যাপিটাল নামে একটি কনসার্ট আয়োজনের নামে টিকিট বিক্রয় করেছিল, কিন্তু পরবর্তীতে নিরাপত্তা জনিত সমস্যা উল্লেখ করে তারা সেটিও স্থগিত করেছিল। এখন পর্যন্ত সেই অনুষ্ঠানে টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এবারও তারা কনসার্টের নামে টিকিট বিক্রয় করেছিল, যা তারা আয়োজনের ব্যর্থতার পরিচয় দেয়। এটা সত্যি দায়িত্বে ব্যর্থতা নাকি আয়োজনের নামে প্রতারণা? রকসিন ব্যান্ডের ভোকাল হিসেবে সঙ্গীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। 2007 সালে বলিউডের আওয়ারাপান সিনেমায় তোফির আও ও তেরা মেরা রিশতা গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর রানওয়ে, ব্লাড মানি, মার্ডার 3, আশিকি 2, হিরোপান্তি সহ বেশ কিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ। সঞ্জিত আক্তার, দেশ টিভি।